যেভাবে ব্রেনের কাজ হলো ভাবা, হৃৎপিণ্ডের কাজ হলো রক্তকে পাম্প করে সারা শরীরে পৌঁছানো, পেট ইন্টেস্টাইনের কাজ হলো খাদ্যকে হজম করা এবং খাদ্যকে মলে রূপান্তর করা, ঠিক সেভাবেই আমাদের লিভারের কাজ হলো খাদ্যের মধ্যে যত ধরনের টক্সিন রয়েছে সেগুলিকে রিমুভ করে বডিকে ডিটক্স করা এবং এর সাথে সাথে পাচন রসের নির্মাণ করা। এই দুটি হলো লিভারের প্রমুখ কাজ। কিন্তু এই দুটি ছাড়াও আমাদের শরীরে 400 থেকে বেশি এমন ফাংশনস রয়েছে যেগুলি সম্পূর্ণভাবে আমাদের লিভারের উপরেই নির্ভরশীল। এই জন্যই যদি আমাদের লিভারে কোনো প্রবলেম হয় তো এর প্রভাব আমাদের স্কিন, চুল এবং পাচনতন্ত্রের উপর সরাসরিভাবে পড়ে। যেহেতু লিভারের কাজ হলো আমাদের শরীরের নোংরাকে পরিষ্কার করা, তো সময়ের সাথে সাথে এই লিভার নিজেও অনেক নোংরা হয়ে যায়। আর যাতে লিভার আবার ঠিকভাবে কাজ করতে পারে তার জন্য একে পরিষ্কার করা অতি আবশ্যক। আজ অনিয়ম, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক, অ্যালকোহল এইসব খেয়ে খেয়ে আমরা করে দিয়েছি আমাদের লিভারকে একদম নোংরা এবং দুর্বল। তো যদি আপনিও নিজের লিভারকে ঠিক এবং হেলদি রাখতে চান তাহলে মাঝে মধ্যে ডিটক্স করা অবশ্যই প্রয়োজন। এই ভিডিওটিতে আমি আপনাকে 4টি এমন সহজ উপায় বলতে চলেছি যেগুলিকে যদি আপনি সপ্তাহে কেবল 1 থেকে 2 বার করে নেন তাহলেই এটি আপনার লিভারের সমস্ত নোংরাকে বাইরে বের করে লিভারকে ডিটক্স করে দেবে। এছাড়াও এতদিন ধরে লিভারে যে ড্যামেজ হয়েছে সেগুলিকেও রিকভার করে লিভারকে স্ট্রং তৈরি করে দেবে। তাই প্রতিটি টিপসকে মনোযোগের সাথে অবশ্যই শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। সো লেটস বিগিন। টিপ নম্বর 1, ডিটক্স জুস। এবার আমি আপনাকে এমন দুটি জুসের ব্যাপারে বলতে চলেছি যা আপনার লিভারের ড্যামেজকে একেবারে রিকভার করে দেবে। প্রথম জুসটিকে বানানোর জন্য প্রয়োজন পড়বে লাউ। লাউ আপনি মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। তো এই লাউকে আপনি পিস পিস করে কেটে নিন এবং সাথে নিন কিছু ধনেপাতা। এবার এই দুটি জিনিসকে আপনি মিক্সিতে কিছুটা জল দিয়ে ভালো করে পিষে নিন। এবার সেটিকে গ্লাসে ঢেলে আপনি এই জুসটিতে 2 চামচ গুলঞ্চের রস মিশিয়ে নিন। গুলঞ্চকে অমৃতলতাও বলা হয়। গুলঞ্চলতা আপনি আপনার বাড়ির আশেপাশে বা যে কোনো আয়ুর্বেদিক দোকানে ইজিলি পেয়ে যাবেন। তো এই গুলঞ্চ বা গিলোয়ের 2-3 চামচ রস আপনি এই জুসটিতে মিক্স করে নিন। এবার আপনি নিন 1 চামচ লেবুর রস, আধা চামচ হলুদ এবং আধা চামচ বিট লবণ। ব্যাস, এবার এই সবগুলিকে ভালো করে মিক্স করে নিন। রেডি আপনার লিভার ডিটক্স জুস। এই জুসকে মাসে একবার আপনাকে খেতে হবে, সকালে খালি পেটে। এবার দ্বিতীয় জুসটিকে বানানোর জন্য আপনি নিন 100 থেকে 150 গ্রাম পালং শাক এবং একটি বিট। কিছুটা পরিমাণ জল দিয়ে এই দুটি জিনিসকে আপনি মিক্সারে ভালো করে পিষে নিন। এবার এর রসকে আপনি একটি গ্লাসে ছেঁকে নিন। এবার আপনি এর মধ্যে আধা চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে মিক্স করে নিন। ব্যাস, রেডি আপনার ডিটক্স জুস। এই জুসটিকে আপনাকে সপ্তাহে কেবল একবার সকালে খালি পেটে খেতে হবে। তো এই দুটি জুসের মধ্যে থেকে যেটি আপনার কাছে সব থেকে সহজ মনে হবে আপনি সেটিকে নিজের ডায়েটে অ্যাড করে নিন। কয়েকদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার লিভার ধীরে ধীরে রিকভার হতে শুরু করেছে। আপনি যা খাবেন তা ভালোভাবে হজম হবে এবং শরীরে এক আলাদাই শক্তি অনুভব করতে পারবেন। টিপ নাম্বার 2, দেখুন বন্ধু, আপনার বডি হলো এমন একটি যন্ত্র যে নিজেই নিজেকে পরিষ্কার করতে পারে। আপনাকে ব্যাস তাকে পরিষ্কার হওয়ার জন্য সময় দিতে হবে। আর এই পরিষ্কার করার কাজ মানে শরীর ডিটক্স হওয়ার কাজ সব থেকে স্পিডে তখন হয় যখন আপনি রাতে ঘুমান। তো ধ্যান দেওয়ার বিষয় হলো এই যে রাতের খাবারকে আপনি ঘুমাতে যাওয়ার কমপক্ষে 3 ঘন্টা আগেই খেয়ে নেবেন, যাতে ঘুমানোর আগেই খাবার পেটে হজম হয়ে যায়। আর সব থেকে বড় ভুল লোকেরা এখানেই করে বসে। বেশিরভাগ লোকেরাই করে কি, তারা ঘুমাতে যাওয়ার 15 থেকে 30 মিনিট আগে ডিনার করে। এতে হয় কি, আপনার বডি সেই খাবারকে হজম করতেই বিজি হয়ে যায়, যার ফলে ইনসুলিন নামের একটি হরমোন খুব দ্রুত রিলিজ হতে শুরু করে দেয়, যার ফলে আপনার শরীর রাতে নিজেকে ডিটক্স করতেই পারে না। তো যদি আপনারও এই বাজে অভ্যাসটি থাকে তাহলে এটিকে আজ থেকে ঠিক করতে শুরু করে দিন। রাতের খাবার ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগেই খেয়ে নিন। টিপ নাম্বার 3, যারা প্রত্যহ ড্রিঙ্ক করেন বা মাঝে মধ্যে খুব বেশি ড্রিঙ্ক করেন তাদেরই লিভার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই পরিস্থিতিতে তাদের লিভার রিকভার হতে অনেক সময় লেগে যায়। তো যদি আপনি একজন ডেইলি ড্রিঙ্কার বা ফ্রিকুয়েন্ট ড্রিঙ্কার হয়ে থাকেন তো আপনাকে নিজের খাদ্যাভ্যাসের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। আপনাকে নিজের ডায়েটে এমন কিছু খাবারকে অ্যাড করতে হবে যার মধ্যে ক্লোরোফিলের মাত্রা বেশি রয়েছে, কেননা এই সকল খাদ্যের মধ্যেই ফাইবার প্রচুর পরিমাণে থাকে। তো এই ফাইবার এবং ক্লোরোফিল আপনার লিভারে যত ধরনের নোংরা রয়েছে সেগুলিকে টেনে মলের রূপে শরীরের বাইরে বের করে দেয়। তো কোন ধরনের খাবারে ক্লোরোফিল বেশি থাকে? প্রথম হলো ব্রকলি, দ্বিতীয় পালং শাক, তৃতীয় বাঁধাকপি এবং চতুর্থ যত ধরনের শাক রয়েছে সেগুলি সব। আর হ্যাঁ, যারা ড্রিঙ্ক করেন,
যদিও অ্যালকোহল স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়, তবুও বলে রাখি, ড্রিঙ্ক করার 30 মিনিট পর আপনি কমপক্ষে 1.5 থেকে 2 লিটার জল অবশ্যই পান করুন। এতে পেটে অবস্থিত অ্যালকোহল মূত্রের মাধ্যমে দ্রুত শরীর থেকে বেরিয়ে যাবে, যার ফলস্বরূপ অ্যালকোহল লিভারকে কম ক্ষতি করবে। টিপ নাম্বার 4, দেখুন, এই উপায়টি কেবল আপনার লিভারকে ঠিক করবে না, বরং আপনার সম্পূর্ণ বডিকে ডিটক্স করার সাথে সাথে আপনার শরীরকেও করে তুলবে স্ট্রং এবং ফিট। আপনি কি করবেন, সারাদিনে কমপক্ষে 20 থেকে 30 মিনিট এমন সময় বের করুন যে সময়টিতে আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন রানিং, সাইক্লিং, স্কিপিং, জাম্পিং অথবা কোনো খেলাধুলো। প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 মিনিট কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করুন, যাতে শরীর থেকে ঘাম ঝরে। এই 4টি টিপসকে যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন, তাহলে আপনার লিভার তো ডিটক্স হবেই, সাথে সাথে আপনার শরীরও থাকবে হেলদি এবং ফিট। তো বন্ধু, ভিডিওটি আপনাকে কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।